অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ কখনো দেখা উচিত না। আপনি দেখছেন ডার্ক বাংলা হরর। বাংলাদেশের নদীগুলো শুধু পানি বহন করে না, কিছু নদী বহন করে অদ্ভুত রহস্য। বরিশালের এক পুরনো লঞ্চ ঘাটে প্রতি বর্ষায় মানুষ হারিয়ে যায়, কিন্তু ভয়ঙ্কর বিষয় হল কেউ কখনো তাদের নদীতে নামতে দেখেনি। বরিশাল লঞ্চঘাট রাত 10:45। আকাশ কালো মেঘে ঢাকা, ঝড় আসার আভাস। পুরনো লঞ্চঘাট প্রায় ফাঁকা। র‍্যাফি নামে এক যুবক ক্যামেরা সেট আপ করছে। সে একজন ফ্রিল্যান্স ভিডিও জার্নালিস্ট, লোকাল মিস্ট্রি নিয়ে ডকুমেন্টারি বানায়। তার ক্যামেরাম্যান শুভ। ভাই, এই জায়গাটা রাতে ক্রিপি লাগতেছে। র‍্যাফি হাসে, এটাই তো দরকার। দূরে নদীর ওপারে লাইটনিং চমকায়। এক বৃদ্ধ চাওয়ালা ধীরে বলে, বাবারা, আজকে থাকবেন না? র‍্যাফি, কেন চাচা? বৃদ্ধ, আজকে পানি বাড়বে। শুভ, বৃষ্টি তো এখনো শুরুই হয় নাই। বৃদ্ধ মাথা নাড়ে, আমি বৃষ্টির কথা বলি নাই। চায়ের দোকানে বসে বৃদ্ধ গল্প শুরু করে। 5 বছর আগে একটা লঞ্চ ঝড়ের মধ্যে ডুবে যায়। অনেক মানুষ মারা যায়, কিন্তু সমস্যা হইল কিছু লাশ কখনো পাওয়া যায় নাই। র‍্যাফি, এটা তো নর্মাল অ্যাক্সিডেন্ট। বৃদ্ধ চুপ হয়ে যায়, তারপর ধীরে বলে, তারপর থেকেই প্রতি বর্ষায় মানুষ হারায়। আর হারানোর আগে সবাই একজন ভেজা মহিলাকে দেখে। শুভ নার্ভাস হয়ে যায়। হঠাৎ দূরে নদীতে কিছু একটা দেখা যায়। একটা মহিলা দাঁড়িয়ে, পুরো ভেজা সাদা শাড়ি। হঠাৎ আলো চমকায়, সে নেই। রাত 12:20। পুরো লঞ্চঘাট ফাঁকা, শুধু নদীর শব্দ। র‍্যাফি ক্যামেরা নিয়ে জেটিতে দাঁড়িয়ে। কাঠের ঘাটের ক্রিকিং, বাতাসে টিন কাঁপার শব্দ হঠাৎ সে শুনতে পায়। কারো হাঁটার শব্দ। পিছনে তাকায়, কেউ নেই। আবার শব্দ, ছপ ছপ, যেন ভেজা পা দিয়ে কেউ হাঁটছে। তার ক্যামেরা নিজে নিজে গ্লিচ করতে শুরু করে। শুভ, ভাই, ওইদিকে কেউ দাঁড়ায় আছে। দূরে কুয়াশার মধ্যে একজন মহিলা, মাথা নিচু। র‍্যাফি জুম করে। মহিলার মুখ দেখা যায় না, কিন্তু তার হাত অস্বাভাবিক লম্বা। হঠাৎ নদীর কুয়াশার মধ্যে একটা পুরনো লঞ্চ দেখা যায়, কিন্তু অদ্ভুত বিষয়, কোনো ইঞ্জিন সাউন্ড নেই। লঞ্চটা ধীরে ধীরে ঘাটে ভিড়ে। শুভ, এই সময় কোনো লঞ্চ চলার কথা না। লঞ্চের গায়ে পুরনো নাম লেখা, মেঘনা 7। বৃদ্ধ চাওয়ালা হঠাৎ চিৎকার করে ওঠে, না না, আবার আসছে। তার হাত কাঁপছে। রাফি, চাচা, আপনি চিনেন এটা? বৃদ্ধ ফিস ফিস করে, এই লঞ্চটাই ডুইবাগে ছিল। যাত্রীরা লঞ্চের দরজা ধীরে খুলে যায়। একটার পর একটা মানুষ নামতে শুরু করে। সবাই ভেজা, চুপচাপ। তাদের কাপড় কাদা মাখা। কেউ কথা বলে না। শুভ ধীরে বলে, ভাই, ওরা নরমাল লাগতেছে না। রাফি ক্যামেরা দূরে ধরে। হঠাৎ সে ফ্রিজ হয়ে যায়, কারণ সব যাত্রীর চোখ একই রকম ফ্যাকাশে, আর তাদের শরীর থেকে পানি পড়ছে। একটা ছোট মেয়ে রাফির সামনে এসে দাঁড়ায়, ধীরে বলে, আম্মুকে দেখছেন? রাফি উত্তর দিতে পারে না। মেয়েটা নদীর দিকে আঙুল তোলে, ও এখনো নিচে আছে। হঠাৎ ঝড় শুরু হয়। বাতাস ভয়ঙ্কর হয়ে ওঠে। সব লাইট অফ, পুরো ঘাট অন্ধকার।
লাইটনিং ফ্ল্যাশে দেখা যায় সব ভেজা যাত্রী এখন রাফির দিকে তাকিয়ে একসাথে। বৃদ্ধ চাওয়ালা কাঁদতে কাঁদতে বলে, ওরা এখনো বাসায় ফিরতে পারে নাই। হঠাৎ নদী থেকে হাত বের হতে শুরু করে, ডজন ডজন হাত। সবাই ঘাটের দিকে উঠছে। রাফির ক্যামেরা নদীর দিকে পড়ে যায়। ক্যামেরা ফুটেজে দেখা যায় নদীর নিচে একটা ডুবে যাওয়া লঞ্চ, আর জানলার ভেতর থেকে শত শত মানুষ তাকিয়ে আছে। তারপর স্ক্রিন গ্লিচ করে। শেষে ভেসে আসে একটা নারী কণ্ঠ, আমাদের নামান নাই কেন? রাত 1:10। ঝড় ভয়ঙ্কর হয়ে উঠেছে। পুরো লঞ্চ ঘাট কাঁপছে। রাফি ক্যামেরা তুলতে যায়, কিন্তু শুভ কোথাও নেই। রাফি, শুভ! কোনো উত্তর নেই, শুধু নদীর শব্দ। হঠাৎ দূরে জেটিতে একটা ছায়া দাঁড়িয়ে। শুভ। সে নদীর দিকে তাকিয়ে আছে, নড়ছে না। রাফি দৌড়ে যায়। এই, কি করতেছিস? শুভ ধীরে ঘুরে তাকায়। তার চোখ অস্বাভাবিক ফ্যাকাশে। সে ধীরে বলে, ওরা ডাকতেছে। শুভ ধীরে নদীর দিকে হাঁটতে থাকে। রাফি তাকে ধরে ফেলে। ঠিক তখন নদীর ভেতর থেকে নারী কণ্ঠ, ফিরে আসো। পানির নিচে অনেক মুখ দেখা যায়। সবাই হাত বাড়িয়ে আছে। রাফি আতঙ্কে শুভকে টেনে আনে। হঠাৎ শুভ কাঁপতে শুরু করে। ভাই, ওরা এখনো বাঁচতে চায়। তার নাক দিয়ে পানি বের হতে থাকে। চাওয়ালা বৃদ্ধ তাদের দোকানের ভেতরে নেয়। বাইরে ঝড়, টিনের চাল কাঁপছে। বৃদ্ধ, তোরা এখন চলে যা। রাফি, ওরা কারা? বৃদ্ধ চুপ থাকে। তারপর ধীরে বলে, আমি ওই লঞ্চের টিকিট মাস্টার ছিলাম। নীরবতা। সেদিন ঝড়ের ওয়ার্নিং ছিল, কিন্তু মালিক লঞ্চ ছাড়তে বাধ্য করে। অতিরিক্ত যাত্রী উঠানো হয়। তারপর মাঝ নদীতে বৃদ্ধের গলা কেঁপে যায়। লঞ্চটা উল্টে যায়। রাফি, কতজন মারা গেছিল? বৃদ্ধ, সরকারি হিসাব 42, কিন্তু আসল সংখ্যা অনেক বেশি। হঠাৎ দোকানের বাইরে আওয়াজ, ছক ছক। বৃদ্ধ আতঙ্কে দরজার দিকে তাকায়। দরজার সামনে সেই ভেজা মহিলা দাঁড়িয়ে। সাদা শাড়ি, চুল ভেজা, মুখ নিচু। বৃদ্ধ কাঁপতে শুরু করে। ওর মেয়েটা লঞ্চে মারা গেছিল। মহিলাটা ধীরে মাথা তোলে। তার চোখ পুরো সাদা। সে ফিসফিস করে, আমার মেয়েকে দেখছেন? হঠাৎ দোকানের সব গ্লাস একসাথে ফেটে যায়। রাফি ক্যামেরা প্লেব্যাক চেক করে, কিন্তু ফুটেজ বদলে গেছে। স্ক্রিনে আন্ডার ওয়াটার দৃশ্য। ডুবে যাওয়া মেঘনা সাত, ভেতরে মানুষ ট্র্যাপড। কেউ জানলা চাপড়াচ্ছে, কেউ বাচ্চা ধরে কাঁদছে, আর ক্যামেরা স্লোলি নিচে নামে। লঞ্চের ভেতরে দেখা যায় সবাই এখনো বসে আছে, স্থির, তাদের চোখ খোলা। হঠাৎ সবাই একসাথে ক্যামেরার দিকে তাকায়। ভিডিও গ্লিচ। তারপর স্ক্রিন ব্ল্যাক। বৃদ্ধ ধীরে বলে, ওরা মরার পরে নদী শান্ত হয় নাই, কারণ কিছু মানুষ ইচ্ছা করে দরজা লক করছিল। রাফি থেমে যায়। কি? বৃদ্ধ কাঁদতে শুরু করে। আমি দরজা বন্ধ করছিলাম। মালিক কইছিল প্যানিক ঠেকানোর জন্য, কিন্তু মানুষ বের হতে পারে নাই। বাইরে হঠাৎ শত মানুষের চিৎকার, বাঁচাও, দরজা খোলো! পুরো দোকান কাঁপতে থাকে। রাফি বাইরে তাকায়। ঘাটে শত ভেজা মানুষ দাঁড়িয়ে। সবাই সেই ডুবে যাওয়া যাত্রী। কারো শরীর ফুলে গেছে, কারো চোখ নেই, কারো মুখে কাদা। আর সবাই একসাথে বলে,
দরজা খুলেন! বৃদ্ধ চিৎকার করে কাঁদে, আমি চাই নাই। হঠাৎ নদী থেকে একটা বাচ্চার হাত বের হয়ে তার পা ধরে বৃদ্ধ টেনে নদীর দিকে যেতে থাকে। রাফি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু নদী থেকে আরও হাত বের হয়, ডজন ডজন। তারা বৃদ্ধকে পানির নিচে টেনে নেয়। শুধু তার চিৎকার শোনা যায়। তারপর সাইলেন্স। ঝড় থেমে যায়। পুরো ঘাট ফাঁকা। শুধু সেই ভেজা মহিলা দাঁড়িয়ে, তার পাশে ছোট মেয়েটা। মেয়েটা রাফির দিকে তাকিয়ে বলে, আপনিও এখন আমাদের সাথে যাবেন? হঠাৎ রাফির পায়ের নিচের কাঠ ভেঙে যায়। সে নদীতে পড়ে যায়। আন্ডার ওয়াটারে সে দেখে পুরো ডুবে যাওয়া লঞ্চ তার নিচে, আর ভেতর থেকে শত হাত তার দিকে বাড়িয়ে আছে। রাফি পানির নিচে ডুবে যাচ্ছে। চারদিকে অন্ধকার। তার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। সামনে ডুবে যাওয়া মেঘনা সাত পুরনো লঞ্চটা কাদার মধ্যে অর্ধেক ডুবে আছে। জানলাগুলো ভাঙা, কিন্তু ভয়ঙ্কর বিষয় হল ভেতরে আলো জ্বলছে। রাফি আতঙ্কে পিছিয়ে যায়। হঠাৎ তার পাশ দিয়ে কিছু ভেসে যায়। একটা শিশুর পুতুল, তারপর একটা মৃতদেহ। চোখ খোলা। দেহটা ধীরে রাফির দিকে ঘুরে যায়। রাফি কোনোভাবে লঞ্চের ভাঙা জানলা দিয়ে ঢুকে পড়ে। ভেতরে অস্বাভাবিক নীরবতা। সিটগুলোতে এখনো যাত্রীরা বসে আছে, সবাই স্থির, যেন কেউ সময় থামিয়ে দিয়েছে। দূরে শিশুর কান্না। রাফি ধীরে হাঁটে। তার পায়ের নিচে কাদা আর ভাঙা কাঁচ। হঠাৎ একটা মোবাইল রিংটোন। সে ফ্রিজ হয়ে যায়। একটা সিটে পূর্ণ ফোন ভাইব্রেট করছে। স্ক্রিনে লেখা মা কলিং, কিন্তু ফোনটা ধরা একজন মৃত মহিলা। হঠাৎ পুরো লঞ্চে প্যানিক সাউন্ড শুরু হয়। মানুষের চিৎকার, বাচ্চাদের কান্না, যেন দুর্ঘটনার শেষ মুহূর্ত রিপিট হচ্ছে। রাফি দেখতে পায় পানি দ্রুত লঞ্চের ভেতরে ঢুকছে। মানুষ দরজার দিকে দৌড়াচ্ছে, কিন্তু দরজা বাইরে থেকে লকড। সবাই চিৎকার করছে, দরজা খোলো! এক মা তার বাচ্চাকে মাথার ওপরে তুলে ধরে বাঁচানোর চেষ্টা করছে। কেউ জানলা ভাঙতে গিয়ে হাত কেটে ফেলছে, কেউ নামাজ পড়ছে, কেউ শেষবার পরিবারের নাম ধরে ডাকছে। রাফি কাঁপতে থাকে, কারণ সে বুঝতে পারে এটা রেকর্ডিং না, এগুলো এখনো ঘটছে। হঠাৎ সব মানুষ থেমে যায়। ধীরে ধীরে সবাই রাফির দিকে তাকায়। তাদের চোখ ফ্যাকাশে। একসাথে একটা ছোট মেয়ে সামনে আসে। সেই মেয়েটা, আপনি দরজা খুলবেন? রাফি কাঁপা গলায় বলে, আমি পারব না। মেয়েটা ধীরে কাঁদতে শুরু করে, তাহলে আমরা কখনো বের হতে পারব না। হঠাৎ পুরো লঞ্চ কেঁপে ওঠে। রাফি জানালার বাইরে তাকায়। অন্ধকার পানির মধ্যে বিশাল কিছু নড়ছে। মানুষ না, মাছও না। অনেক হাত, অনেক মুখ, যেন শত মৃতদেহ একসাথে জোড়া লাগানো। ওটাই নদীর নিচে আটকে থাকা সব আত্মার ভয়ঙ্কর রূপ। ক্রিচারটা ধীরে লঞ্চের দিকে আসে। সব মৃতযাত্রী একসাথে ফিসফিস করে, ও এসে গেছে। রাফি ইমার্জেন্সি হ্যামার খুঁজে পায়। সে দরজার চেইন ভাঙার চেষ্টা করে। পানি বাড়ছে, মানুষ প্যানিক করছে। ক্রিচারটা বাইরে থেকে লঞ্চে আঘাত করছে। ধূপ! জানালায় ফাটল। আরেকটা আঘাত, পানি ঢুকে পড়ে। রাফি শেষ শক্তি দিয়ে চেইন ভাঙে। ক্র্যাক! দরজা খুলে যায়। হঠাৎ সব আত্মা একসাথে নদীর উপরে উঠতে শুরু করে, যেন তারা ফাইনালি মুক্ত। ছোট মেয়েটা হাসে, ধন্যবাদ। তারপর সে ধীরে পানির মধ্যে মিলিয়ে যায়। রাফির চোখ খুলে। সে নদীর পাড়ে পড়ে আছে। সকাল হয়ে গেছে। চারদিকে পুলিশ, লোকজন। শুভ কাঁদতে কাঁদতে তাকে ধরে,
ভাই, তুই বাঁচছিস? রাফি উঠে বসে নদীর দিকে তাকায়। সব শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু দূরে নদীর ওপর একটা পুরনো লঞ্চ ধীরে ভেসে যাচ্ছে। মেঘনা সাত কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। কয়েকদিন পরে রাফি ফুটেজ এডিট করছে। হঠাৎ ভিডিও টাইমলাইনে একটা এক্সট্রা ক্লিপ দেখতে পায়। সে প্লে করে। ভিডিওতে দেখা যায় নদীর নিচে দাঁড়িয়ে আছে সেই ভেজা মহিলা। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে তো বের করলেন, কিন্তু আমি এখনো নিচেই আছি। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ভয় এখনো শেষ হয়নি। আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ডার্ক বাংলা হরর।